নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে, দোয়া করলে কেন কবুল হয় না, আজকে এই বিষয়টি আমার দিক থেকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সকলেই সময় নিয়ে একটু দেখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। সৃষ্টির সেরা জীব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটা আগ্রহ করে বানিয়েছেন, অন্য কোনো প্রাণীকে এভাবে বানায়নি এবং তাদেরকে অতটা গুরুত্বও দেয়নি। সৃষ্টির সেরা জীব আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে ঘোষণা করেছেন। তাহলে আমরা প্রার্থনা করলে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলে যে আমি যদি বান্দা আমাকে একবার ডাকে, আমি বান্দার ডাকে সাড়া দেই। আমাকে যদি বান্দা একবার স্মরণ করে, আমি বান্দার কথা 10 বার স্মরণ করি। তাহলে আমরা মানুষ, আমরা আদম, আমরা ইবাদত করি, আমরা প্রার্থনা করি, আমাদের প্রার্থনা কেন কবুল হয় না? বিষয়টি জটিল। তা আমরা প্রার্থনা করলে কেমনে কবুল হবে? আমাদের প্রার্থনার বিষয়গুলো আমাদের ভিতরে আগে আনতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যেমন শুরুতেই যদি বলি, আমরা যদি সরকারিভাবেও যদি কিছু চাই, যে আমাদের একটা ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, আমাদের বয়স্ক ভাতা লাগবে, বা আমাদের বিধবা ভাতা লাগবে, বা আমাদের সরকারি অনুদান লাগবে, তখন আমাদের মেম্বারের কাছে যাইয়া বা চেয়ারম্যানের কাছে যাইয়া বা মিডিয়ার মাধ্যমে যাইয়া আমাদেরকে আইডেন্টি কার্ড নিয়ে বা আমাদের যেই সরকারি আমরা নাগরিকপত্র নিয়ে তাদের কাছে গিয়ে আমাদের বলতে হবে যে আমার এই জিনিসটা প্রয়োজন। তা আমরা আল্লাহর কাছে চাইতে গেলে সেখানেও আমাদের কিছু দরকার আছে। আল্লাহর কাছে গেলে কি নিয়ে যাইতে হবে? আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে বিশ্বাস, আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে সৎ কর্ম, আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে নিষ্পাপ দিল, নিষ্পাপ হৃদয়, নিষ্পাপ মন, যে মনে মানুষের প্রতি কোনো হিংসা নাই, যে মনে মানুষের প্রতি কোনো বিদ্বেষ নাই, যে মনে মানুষের প্রতি কোনো রাগ নাই, অহংকার নাই, সেই মন নিয়ে আল্লাহর দরবারে যাইতে হবে। আল্লাহর দরবারে যাইতে হবে। আল্লাহর দরবারে সেই মন নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা কবুল করবেন। যেমন কোনো স্কুল কলেজে ভর্তি হতে গেলেও, আমরা যদি হাই স্কুলে ভর্তি হতে যাই, আমাদের প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে যে আমি প্রাইমারি স্কুল উত্তীর্ণ হয়েছি। কলেজে ভর্তি হতে গেলে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুলের সার্টিফিকেট নিয়ে যেতে হবে যে আমি এই স্কুল থেকে আমি পাশ করে এসেছি, তখন ওই স্কুলে ভর্তি করবে। এছাড়া ভর্তি করা সম্ভব না, ভর্তি করবেই না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে বান্দা যদি আমার কাছে কিছু চায়, আমি না দিলে আমি লজ্জিত হই, আমি লজ্জা বোধ করি যদি আমি না দিই। এতটুকু কথা বলার পরেও আমরা কান্নাকাটি করি, আমরা আল্লাহর কাছে চাই। আমরা কেন পাই না? এজন্যই পাই না যে আমাদের সেই নিষ্পাপ হৃদয় আমাদের ভিতরে নাই। আমাদের নিষ্পাপ হৃদয় করতে হবে। আমাদেরকে সরল স্বভাব হতে হবে। আমাদেরকে সরল স্বভাবের হতে হবে। আমাদের হিংসা, অহংকার, লোভ থেকে, রাগ থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পর এগুলো হচ্ছে সার্টিফিকেট। এগুলো দুনিয়াবি সার্টিফিকেট না, এবং কাউকে দেখানোর মতোও না। এগুলা থেকে বের হয়ে আসার পর আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ এভাবেই দেখবে যে ঠিক আছে, তার হৃদয়ে কী কী আছে, সে রাগ থেকে মুক্ত হয়েছে কিনা, সে হিংসা থেকে মুক্ত হয়েছে কিনা, সে অহংকার থেকে মুক্তি হয়েছে কিনা, সে লোভ এবং পরনিন্দা থেকে মুক্ত কিনা, আল্লাহ রাব্বুল আলামিন স্ক্যান করে দেখে নেবে। তখন আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই পাবেন এবং পাবো। কিন্তু আমাদের যতক্ষণ নিষ্পাপ না হতে পারছি, যতক্ষণ সরল স্বভাবের না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ওই সার্টিফিকেটগুলোও হবে না,
আর সার্টিফিকেট না নিয়ে যদি আমি কোনো অ্যাপ্লাই করি বা আমি কিছু চাই, সরকারিভাবেও সম্ভব না, লিখিতভাবেও সম্ভব না। চাইলেই কোনো কিছু পাওয়া যায় না, প্রথমে যোগ্যতা অর্জন করতে হবে। আমি একটা কিছু চাইলে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। আমি যদি ব্রিজ চাই, কালভার্ট চাই, যে আমার এটা এখানে লাগবে কি না, প্রকৃতপক্ষে যাচাই বাছাই করে সরকারি অনুদান আসবে। অফিস আদালতেও যদি আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই দিই, আমার যোগ্যতা আছে কি না, যোগ্যতা দেখে আমার চাকরিটা হবে। এছাড়া ভাগ্যে আছে কি না, ভাগ্যে থাকলে হবে, এগুলো বললে হবে না। প্রথমে যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জনের পর চাকরি হবে অ্যাপ্লাই করার পর। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও এই সার্টিফিকেটগুলো হচ্ছে আমাদের স্বররিপু। এই স্বররিপু থেকে আমাদেরকে মুক্ত হয়ে এবং পরিশুদ্ধ হয়ে, নিজেকে একাকিত্ব হয়ে, এখন আমাদের এই স্বররিপু আমাদের ভিতরে আছে বিধায় এই আমরা মুক্ত না। এগুলো আমাদের ভিতরে আছে বিধায় আমরা মুক্ত না, আমরা সরল স্বভাবেরও না, আর আমাদের সার্টিফিকেটও নেই। যখন এই কুস্বভাবগুলো থেকে আমরা মুক্তি লাভ করব, আল্লাহর কাছে কিছু চাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আল্লাহর ওয়াদা অনুযায়ী দিবে। তবে সেই দিকগুলো, সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, সেই সার্টিফিকেটগুলো আমাদেরকে অর্জন করতে হবে। সেই সার্টিফিকেটগুলো কি অর্জন করার কোনো লোক পৃথিবীতে আছে? অবশ্যই আছে। আল্লাহর আউলিয়াগণ বিভিন্ন দেশে, আল্লাহর আউলিয়াগণ ইসলাম প্রচার করেছেন এবং মানুষকে হেদায়েত করেছেন। তারা আল্লাহর কাছে হাত তুলে যা চেয়েছেন তাই পেয়েছেন। এরকম বহু ঘটনা পৃথিবীতে আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।